নায়ক নায়িকার ছবি দেখেন, সিনেমার ছবি দেখেন, কৃষ্ণপথে মন থেকে অন্য অচিন্ত্যভাবে রাখেন, শাস্ত্রে বললেন ওই মায়ের গর্ভে কৃষ্ণ ভক্ত সন্তান আশা করা যায় না। ওই শ্রীগালিনী বলছে, স্বামী ওই দেহটা ভক্ষণ করলে আমার গর্ভে কৃষ্ণ ভক্ত সন্তান আসবে। আচ্ছা শ্রীগালিনী, তার না হয় ললাটে চন্দন নাই, তার না হয় কণ্ঠে তুলসীর মালা নাই, আচ্ছা তার দুটি হাত দিকে কোনোদিন ভগবানের সেবায় লাগায় নাই, তার দুটি নয়ন কি ভগবানের চরণে ভক্ত সঙ্গে এই নয়নটা দর্শন করায় নাই, এই চরণটা দিয়ে হেঁটে হেঁটে গিয়ে সে কোনোদিন ভক্ত সঙ্গ করে নাই, এই কর্ণ দিয়ে সে কোনোদিন কৃষ্ণ কথা শুনে নাই। যাও না শ্রীগালিনী, তার সমস্ত দেহটা তুমি একটা বার চেক করে আসো না। হরি বল। বলছে স্বামী তুমি যখন বলছো আমি আবার যাব। এই বলে শ্রীগালিনী আবার ওই নদীর ধারে গিয়েছে, গিয়ে তার চরণটা সুখে সুখে দেখতেছে। ওই চরণটা দিয়ে কোনোদিন সেবা সঙ্গে ভক্ত সঙ্গে করতে যায় না। তাহলে দুটি কর্ণ সুখে সুখে দেখলো, ওই কর্ণ দিয়ে কোনোদিন কৃষ্ণ কথা শ্রবণী করে নাই। তাহলে দুটি নয়ন সুখে সুখে দেখল, এই নয়নে দিয়ে কোনোদিন সাধু গুরু বৈষ্ণবের বদনে দর্শনে করে নাই। সমস্ত দেহটা অর্থাৎ কৃষ্ণের সেবায় লাগে না। এবার শ্রীগালিনী মনের দুঃখে যখন আপার করে চলে যাচ্ছে, এই বৃক্ষের নিচ থেকে অর্জুন ডাক দিচ্ছেন শ্রীগালিনীকে, ও শ্রীগালিনী, শ্রীগালিনী এত সুন্দর একটা শব্দ হতে তুমি বক্ষণ না করে কেন মূর্খের মতো চলে যাচ্ছ? হরিবল। এত সুন্দর একটা শব্দ হবে, তুমি বক্ষণ না করে কেন মূর্খের মতো চলে যাচ্ছ? শ্রীগালিনী বলছি, অর্জুন আমি পশুকুলে জন্ম নিয়েছি বলে আজকে তুমি মূর্খ বলে আমায় আখ্যায়িত করলে। আমি ওই দেহটা কেন ভক্ষণ করি নাই, ওই দেহটা চেক করে দেখলাম ওই দেহটা কোনোদিন কৃষ্ণ সেবায় লাগে না। আর ওই দেহটা যদি আমি ভক্ষণ করি তবে আমার গর্ভে যে সন্তান আসবে ওই সন্তানটা কৃষ্ণ ভক্ত হবে না। আর তুমি আমায় মূর্খ বললে, আমি যদি মূর্খ হয়ে থাকি তাহলে আমার চেয়ে বড় মূর্খ তুমি। হইব। এই বনের পশু শ্রীগালিনী বলছে, আমি যদি মূর্খ হই তাহলে আমার চেয়ে বড় মূর্খ তুমি। অর্জুন তমকে আমি সদা সর্বদা ভগবানের সঙ্গে থাকি, বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি মালিক, আর তুমি আমায় বলছো আমি বড় মূর্খ। তাহলে তা আজ তুমি আমায় বুঝিয়ে দিতে হবে আমি কেমন করে মূর্খ হলাম। বলবো না? বলবো না? তুমি এসেছো গঙ্গা স্নান করতে, যে গঙ্গার জন্ম বিষ্ণুর চরণ থেকে। হরিবল। যে গঙ্গার জন্ম ভগবানের চরণ থেকে, শ্রী চরণ থেকে, তাকে তুমি কৃষ্ণ মন্দিরে পাঠিয়ে আর ওই সাগরে এসেছো তুমি গঙ্গা স্নান করে তোমার মনের বাসনা পূর্ণ করতে। তোমার চেয়ে বড় মুখে এই জগতে আর কি আছে? যার চরণ থেকে গঙ্গার সৃষ্টি, তাকে তুমি কৃষ্ণ মন্দিরে পাঠিয়ে আর তুমি এসেছো এই সাগরে সাঁতার কাটতে, গঙ্গা স্নান করে তোমার মনোবাসনা পূর্ণ করতে। তোমার চেয়ে বড় মুখ জগতে কে আছে? অর্জুন মনে মনে ভাবলেন, সারাটা জীবন ভগবানের সঙ্গ করে গেলাম কিন্তু আসলে কিছুই বুঝতে পারলাম না। তাই আমরা যে কিছুই করি না কেন বাবা, আমার জন্য পাওয়ার না চশমার মতো কেউ যেন উঁচু নিচু বিচার করি না, যে উনি মানি, উনি ধনী, আমি পণ্ডিত, উনি অমুক। মহাপ্রভুর বাজারে সবাই একাকার, এখানে কোনো জাতের বিচার, মানের বিচার, ধনের বিচার নাই। আজকে যারাই মহাপ্রভুর চরণে আত্মসমর্পিত হতে পারবে, মহাপ্রভু নিদানকালে ভক্তকে পার করে নিয়ে যাবে। তাই মহাজন বলছেন, অকত হইতেছে রে পার, ববের ঘাটে দিচ্ছে কেউ আগুন করে
অয়গত হইতাছে রে মায়া ভবের ঘাটে দিচ্ছে কে আগুরু করন তোমার বেলা নাই বেলা
এবার আমরা সবাই মিলে একটা নবদ্বীপের গান পরিবেশন করবো। হরি বল। যারা যারা আমার সাথে একটু কৃপা করবেন হাতটা তুলুন। জয় রাধে। তাহলে প্রেম সহ গানটা হবে। আচ্ছা, এই নিষ্কুলিয়া গ্রামে কি বন্যা হয় বাবা? বৈশাখ জ্যৈষ্ঠ মাসে বন্যা হয় আমাদের বিয়ানীবাজারে। আস্তে আস্তে আমাদের বিয়ানীবাজারে কি হয় জানেন? যদি জল বেশি হয় ঘরের মধ্যে ঢুকে যায়। জল যদি ঘরের মধ্যে প্রবেশ করে দেখবেন অনেক আসবাবপত্র বাবা নষ্ট করে যায়। নষ্ট করে না? আচ্ছা, আর আপনার এলাকা হচ্ছে টাউন এলাকা, একটু উজান এলাকা, হয়তো জল সকালে আসলে বিকালে নেমে যায়। আমাদের এলাকায় যদি জল আসে কয়েকদিন থাকে বাবা। তাই এবার হরিনামের বন্যায় আমরা ব্যস্ত। হরিবল। বাস্তব জগতের জল আসে যদি করে ক্ষয়ক্ষতি করে যায়, আর হরিনামের বন্যায় বাঁচতে দেহ বান্ডনা শুদ্ধ করে দিয়ে যায়। হরিবল। তাই ওই বন্যায় যারা বাঁচবে প্রেম সে কিন্তু করতালি করতে হবে। দুটি হাত তুলুন সবাই। জয় রাধে। প্রেম সে সবাই দুটি হাত তুলুন। প্রেমানন্দে মেতে হরি বলো রে, নন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা একটু জুড়ে আসেন সবাই। কৃষ্ণ সেবা লাগাই আসতে সবাই রাধে। প্রেম সে প্রেমানন্দে মেতে হরি বলো গো, নন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা হরিনামের বন্যা। দেখুন কেমন করে গুজরাট করুন। নবদ্বীপের নামে বন্যা চলেছিল। রাধে। প্রেমানন্দে মেতে হরি বলো গো, নন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা এমন বন্যা দেখি নাই, মানুষ সুবিধা পেতো না। তুমি যত বলো নারী জাতের বিচার নাই। দেখুন মহাজন কি বলছেন, এমন বন্যা দেখি নাই, মানুষ শুকনো খেত না। তোমরা যত নরনারী, তুমি জাতের বিচার নেই। আমরা কোনো জাতের বিচার করতে সহজ তাহলে বলছে বন্যা দেখি নাই, মানুষ শুকনো খেত না। তোমরা যত নরনারী, জাতের বিচার নাই। আমার হরিদাস, আমার হরিদাস, আমার হরিদাস কাজীর ছেলে সেবা নামে ডুবে গেল। হরিদাস দেখো, হরিদাস দেখো, হরিদাস কাজীর ছেলে সেবা নামে ডুবে গেল। সেই তরঙ্গে খেলছে সাঁতার বুলক বিহারী। আপনার গাইব বিহারী তরঙ্গ ভারী, সেই তরঙ্গে খেলছে সাঁতার বুলক বিহারী।
ওরে সঙ্গে প্রভু নিত্যানন্দ দেখো সঙ্গে প্রভু, দেখো সঙ্গে প্রভু, দেখো সঙ্গে প্রভু নিত্যানন্দ পথের সে তারি দিল। জয় গৌর হরি বল। হরি নামের বন্দনা রে। হরি বল হরি বল হরি নাম এবারে হরি বল বলে তোমরা আমার সেই যাবে রে, যাকে দেখো সে পেয়েছে সন্তুষ্ট বলে। একবার হরি বল বলে তোমরা নামে সেই জলে রে, যাকে দেখো সে পেয়েছে সন্তুষ্ট বলে। এখন সেই জলে দেখো দুহার মতো যদু গেছে সবু জীবন পাইল। আমার দুই তারায় আজ সম্মুখে দেখিতে পাই। সম্মুখে দেখিতে পাই। আমার কলিগুলো বড় বড় অন্ধকার। আমার কলিগুলো বড় বড়